দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসির সন্ধ্যার বর্তমান অবস্থা। এখানেও এখনও ত্রাণ দিতে আসা দাতাদের উপচে পড়া ভিড় আপনারা লক্ষ্য করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যেই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি কার্যক্রমটি চলমান রয়েছে, আজকে তার তৃতীয় দিন সন্ধ্যায়ও আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া মানুষের ভিড়। এখানে যার যে সামর্থ্য অনুযায়ী এখানে বন্যার্তদের সহযোগিতার জন্য এগিয়ে আসছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে সমবেত জড়ো হচ্ছেন, তাদের নিয়ে আসছেন তাদের সাধ্যমতো যেরকম সহযোগিতা হাত বাড়িয়েছেন সেগুলো তারা নিয়ে আসলেন। কেউ নিয়ে আসছেন এখানে শিশু থেকে বৃদ্ধ সকলে নিয়ে আসছেন আর্থিক সাহায্যের পাশাপাশি আর্থিক সহায়তা টাকার পাশাপাশি নিয়ে আসছেন শুকনা খাবার, কাপড় চোপড় সহ শিশু খাদ্য, ঔষধপত্র এবং পার্টি সহ। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করলাম দর্শক এখানে পার্টি নিয়েও এসেছিলেন কয়েকজন, যেটা সকালে আমাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছিলেন। কাপড় চোপড়ের প্রয়োজনীয়তাটা গতকালকে মোটামুটি পূরণ হলেও এখন পর্যন্ত শুকনো খাবার এবং ওষুধপত্র, সাধারণ যে ওষুধপত্রগুলো জ্বর সর্দির জন্য প্রয়োজন, পাশাপাশি খেজুর, চিরা, গুড়, মুড়ি এগুলো সহ তারা নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছিলেন। যারা এখানে সারাদিন আসবেন বলে তারা প্রত্যাশা করছিলেন, তারা এটি সাজেস্ট করেছিলেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সকালে যে প্রেস ব্রিফিংটি করা হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সেটিতে তারা যেমনটি জানিয়েছিলেন গতকালকে যে সংগ্রহিত অর্থ তার পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকার সমপরিমাণ, প্রায় 1.5 কোটি টাকার একটি সমপরিমাণ অর্থ আর্থিক এবং বিকাশ এবং নগদের রকেটের মাধ্যমে সকল মিলিয়ে 1,42,00,000 কিছু টাকা আর কি তারা সংগ্রহ করেছে, যে আমাদেরকে সকালে জানিয়েছিলেন। আচ্ছা দর্শক, আমরা আপনাদেরকে সকালে দেখিয়েছিলাম মানুষের কি পরিমাণ ভিড় এবং সারা ফেলেছিল বন্যার্তদের সহযোগিতার জন্য। দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ খাগড়াছড়ি বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের সহযোগিতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রমটি চলমান রয়েছে, আজকে তার তৃতীয় দিন। দর্শক, আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, যে গতকালকে যে পরিমাণ ত্রাণ সামগ্রী টিএসসিতে সংগ্রহ করা হয়েছিল তা বহন করতে, অর্থাৎ বন্যার্তদের সেই অঞ্চলে, বন্যাপীড়িত অঞ্চলে নিয়ে যেতে প্রায় 50টির মতো ট্রাক লেগেছিল। তারা